আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমরা ফেসবুক ব্যবহার করি, কিন্তু ফেসবুকের কিছু গোপন সেটিংস আছে যেগুলোর ব্যবহার আমরা জানি না, যা আমরা খুঁজছি। অপশনগুলো ফেসবুকেই লুকিয়ে রয়েছে। সেটিংসগুলো সেট করা যে কতটা জরুরি, আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব স্টেপ বাই স্টেপ। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। যদি সত্যিই মন থেকে ভিডিওটি ভালো লাগে, তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি লাইক আমার এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে এবং তারও উপকার হবে। চলুন যাই মূল ভিডিওতে। প্রথমেই চলে যাবে গুগল প্লে স্টোরে। এখানে এসে ফেসবুক অ্যাপটি আপডেট করে নেবেন, কারণ নতুন নতুন ফেসবুকের ফিচার পেতে হলে ফেসবুক আপডেট দিয়ে নেবেন। খুব সহজেই ফেসবুকের নতুন নতুন ফিচার পেয়ে যাবেন। আমি ওপেন অপশানে ক্লিক করলাম, আমার আপডেট করাই আছে। ওপেনে ক্লিক করুন। এখানে এসে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, 3 ডট আছে, ক্লিক করুন। এখানে নিচে স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে, ক্লিক করুন। তারপর সেটিংস অপশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন মেটা অ্যাকাউন্ট সেন্টার, ক্লিক করুন। এখানে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগড ইন, এখানে ক্লিক করুন। এখানে আমার আইডির উপর আমি ক্লিক করলাম, আপনি আপনার আইডির উপর ক্লিক করুন। এখানে উপরে দেখতে পাচ্ছেন টেকনোস্পার্ক 5 প্রো দিস ডিভাইস, যেটা আমার হাতেই রয়েছে। এটা আমারই ফোন বা আমার ডিভাইস। ঠিক নিচে দেখতে পাচ্ছেন আরও কয়েকটি ডিভাইসের নাম, যে ডিভাইসগুলোতে আমার ফেসবুক লগ ইন করা রয়েছে। লগ ইন এখানে বিভিন্ন কারণে হতে পারে। আপনি যদি অনলাইনে ব্যবসা করেন, তাহলে অ্যাড রান করার জন্য অন্যকে অ্যাডমিন দিতে হয়, সেই কারণে এখানে অন্য ডিভাইসে লগ ইন থাকতে পারে। অথবা আপনার ফেসবুক খুব প্রয়োজনে কোনো কম্পিউটার ম্যানকে দিয়ে কাজ করানোর জন্য সেই ডিভাইসে লগ ইন থাকে। 1 সেকেন্ডের জন্য লগ ইন করলেও সেখানে তথ্য থাকবে, আর সেই ডিভাইস এখানে দেখা যাবে। আর একটি কথা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যদি এইসব কারণ ছাড়াও আপনার ডিভাইস এখানে লগ ইন দেখতে পান, তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার ফেসবুকের পাসওয়ার্ড গোপনে নিয়ে কেউ আপনার ফেসবুক চালাচ্ছে। তাহলে এখন কি করবেন? ধরেন রিয়েলমি C51, এখানে আমার ফেসবুক লগ ইন আছে। এখান থেকে খুব সহজেই লগ আউট করে বের হয়ে আসবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করুন। এখানে লগ আউটে ক্লিক করলেই আপনি এই ডিভাইস থেকে লগ আউট হয়ে আসবেন। অর্থাৎ এই ডিভাইস আর আপনার পারমিশন ছাড়া কখনোই কোনো দিনও আপনার ফেসবুক চালাতে পারবে না। তাই মাঝে মাঝেই এই অপশনটি চেক করে নেবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য ডিভাইসে লগ ইন করা আছে নাকি। লগ ইন করা থাকলে নিজের নিরাপত্তার জন্য লগ আউট করে ফেসবুক পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিয়ে পরিবর্তন করে নেবেন। এবার চলে যাব আমরা দ্বিতীয় সেটিংসে। আবার চলে আসুন নিজের প্রোফাইলে। আমরা সরাসরি বিভিন্ন ধরনের ভিডিও, রিলস, পোস্ট দেখে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় ফেসবুকের হোম পেজে খারাপ ভিডিও চলে আসে বা নিজের কাছে খারাপ লাগে এবং বিব্রতকর অবস্থায় আমরা পড়ে যাই। এটা কিন্তু আপনি চাইলেই অফ করে দিতে পারেন। সেজন্য উপরে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, 3 ডটে ক্লিক করুন। এখান থেকে এসে আগের মতোই আবার সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন। তারপর সেটিংস অপশনে ক্লিক করুন। এখানে একটু নিচে স্ক্রল করুন, নিউজ ফিড দেখতে পাচ্ছেন, নিউজ ফিডে ক্লিক করুন। এখানে নিচে একটি পয়েন্ট দেখতে পাচ্ছেন, রিডিউসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন, লো কোয়ালিটি কন্টেন্ট, আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং, সেনসিটিভ কন্টেন্ট। লো কোয়ালিটি কন্টেন্টে আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করুন। এখানে রিডিউস ডিফল্ট অটোমেটিকভাবে সেট করা থাকে, আপনি রিডিউস মোরে ক্লিক করুন। ওকে করে বের হয়ে চলে আসুন, আবার ব্যাকে যান। এবার 2 নম্বর পয়েন্ট, আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং, অ্যারো চিহ্নতে ক্লিক করুন। এখানেও সেম রিডিউস মোরে ক্লিক করে ওকে করে বের হয়ে আসুন, ব্যাকে যান। এরপর দেখতে পাচ্ছেন সেনসিটিভ কন্টেন্ট, অ্যারো চিহ্নতে ক্লিক করুন। এখানেও আগের মতোই রিডিউস মোরে ক্লিক করুন, তারপর ওকে অপশনে ক্লিক করুন। এরপর ব্যাকে চলে আসুন। এবার আমরা কেন রিডিউস মোর সিলেক্ট করব। লো কোয়ালিটি কন্টেন্ট মানে হচ্ছে কন্টেন্টগুলো কপি করা, মানে অন্যের কন্টেন্ট অথবা স্পাম কন্টেন্ট।
সেজন্য রিডিউস মোর সিলেক্ট করে রাখবেন। এখন থেকে আপনার হোম পেজে আর লো কোয়ালিটি কন্টেন্ট আসবে না। আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং মানে হচ্ছে একই ভিডিও একের অধিক মানুষ শেয়ার করেছে, সেই ভিডিওগুলো আপনার নিউজ ফিডে আসবে কিন্তু খুব কম রিডিউস হয়ে আসবে। লাস্ট হচ্ছে সেনসিটিভ কন্টেন্ট। এটার অর্থ হচ্ছে ভুলভাল কন্টেন্ট, বাজে কন্টেন্ট, কন্টেন্টে বকাবকি আছে, ভায়োলেন্স আছে, সেই সব কন্টেন্ট কিন্তু আর শো করবে না আপনার হোম পেজে। এরপরও আপনি যদি চান আমি কোনো খারাপ কন্টেন্ট আমার হোম পেজে দেখতে চাই না, সেটাও আপনি বন্ধ করতে পারেন। সেজন্য চলে আসুন প্রোফাইলে। এখানে এসে যে কোনো একটি ভিডিওতে আপনি ক্লিক করবেন। ভিডিওর উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে যে কোনো একটি ভিডিওতে এলেই চলবে, 3 ডট আছে, ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন, অনেকগুলো অপশন, শো মোর, শো লেস। আমার দরকার হলো শো মোর, শো লেস। আপনি যদি বেশি দেখতে চান তাহলে শো মোরে ক্লিক করে রাখবেন, আর যদি আপনি একদমই দেখতে না চান তাহলে শো লেসে ক্লিক করে রাখুন। আমি শো লেসে ক্লিক করে রাখলাম। এই ভিডিও আমার সামনে আর আসবে না। এই অপশনগুলো সিলেক্ট করে রাখুন। আজ থেকে আপনার হোম পেজে খারাপ ভিডিও আসবে না, আর আসলেও খুব কম আসবে এবং রিডিউস হয়ে আসবে, মানে ফিল্টার হয়ে আসবে। শেষ পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি সেটিংস। আমি মনে করি এই অপশনটা প্রায়ই চেক করা উচিত, কারণ এই অপশনটার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টটি সর্বোচ্চ নিরাপত্তায় আছে নাকি। ফেসবুক থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টটি সিকিউর রাখার জন্য যে নিরাপত্তা অপশনগুলো আছে সেগুলো অন করা আছে কিনা দেখে নিন। অন করা থাকলে আপনার অ্যাকাউন্টটি কখনোই হ্যাক হবে না। সেজন্য উপরে প্রোফাইল আইকনে ক্লিক করুন। এখানে এসে নিচে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, ক্লিক করুন। তারপর সেটিংস অপশনে ক্লিক করুন। এখানে এসে দেখতে পাচ্ছেন টুলস অ্যান্ড রিসোর্স মধ্যে একটি অপশন রয়েছে প্রাইভেসি চেক আপ, ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পয়েন্ট, তার মধ্যে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করুন। ফেসবুক মূলত 3টি পয়েন্টের উপর জোর দেয়। প্রথমে আপনার পাসওয়ার্ড ঠিক আছে কিনা, অর্থাৎ স্ট্রং পাসওয়ার্ড দেওয়া আছে কিনা। দ্বিতীয় পয়েন্ট 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা আছে কিনা। তৃতীয় পয়েন্ট লগ ইন অ্যালার্ট অন করা আছে কিনা। রিভিউ অপশনে ক্লিক করুন। আপনার পাসওয়ার্ড যদি মনে করেন অন্য কেউ নিয়েছে বা দুর্বল হয়েছে তাহলে কিন্তু চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবেন। আমি পাসওয়ার্ড এই মুহূর্তে চেঞ্জ করব না, আমারটা ঠিক আছে তাই স্কিপ করলাম। স্কিপ অপশনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, আমার কিন্তু অন করা আছে। আপনার যদি অন করাও থাকে, প্রয়োজনে ফোন নাম্বার, ইমেল চেঞ্জ করা প্রয়োজন, তাহলে আপনি ম্যানেজ অপশনে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন। আমার প্রয়োজন নেই এই মুহূর্তে, তাই নেক্সটে ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল ইওর অ্যালার্টস। আমার ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় অথবা অন্য কেউ অন্য ডিভাইসে আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করার চেষ্টা করে, তাহলে কিন্তু আমার ইমেইলে এবং ফেসবুকে নোটিফিকেশান চলে আসবে, কারণ আমার এখানে ফেসবুক অপশনটা কিন্তু চালু করা আছে, আবার ইমেল অপশনটাও চালু করা আছে। আপনারা আজই অন করা না থাকলে অন করে নেবেন, তাই আমি বলতে পারি আমার আইডিটি নিরাপদ আছে। নেক্সট অপশনে ক্লিক করুন। এখানে দেখেন ইউ আর অল সেট কথাটা কিন্তু দেখতে পাচ্ছেন, তার মানে আমার পাসওয়ার্ড ওকে আছে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন আছে, লগ ইন অ্যালার্টস আছে, সবগুলোই কিন্তু টিক চিহ্ন রয়েছে। অর্থাৎ আমার ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ফেসবুক থেকে যে নিরাপত্তা অপশনগুলো দিয়েছে নিজের আইডি সুরক্ষিত রাখার জন্য, সবগুলো অপশনই আমার চালু আছে। আপনারা আজ এই ভিডিও দেখে ধীরে ধীরে অপশনগুলো চালু করে নেবেন নিজের আইডির স্বার্থে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।